প্রথমে নিয়েছি 110 ভোল্ট, সেকেন্ড 140 ভোল্ট, দেন হচ্ছে 170 ভোল্টেজ, 220 ভোল্টেজ। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম বলছি গ্লোরিয়াস অটোমেশন থেকে। আজকে আমি ইলেকট্রনিক্স কোর্সের একটা টপিকস ট্রান্সফরমার ওয়াইন্ডিং করেছি নিজে। এখানে আমরা জানি অটো ট্রান্সফরমার কি। এখানে একটা ওয়াইন্ডিং থাকে করে এই অটো ট্রান্সফরমার ওয়াইন্ডিং করার ক্ষেত্রে কিছু ধারণা আমাদের থাকতে হবে। এখানে ববিনের এরিয়া, তার উপর নির্ভর করে আমাদের কোর সিলেকশন এবং ওয়্যার সিলেকশন, তার উপর নির্ভর করে আমাদের কত টার্ন হবে। আমরা ইনপুটে 220-এর সাপেক্ষে আমরা আউটপুটে কি কি পরিমাণ বা ভোল্টেজ আমরা সেপারেট করব, সেই টার্নের উপর ভিত্তি করে আমরা আলাদা আলাদা ভোল্টেজ পাবো। আমরা যেখানে সিএনসি মেশিন আছে, মোটরের স্টার্টিং এর সময়, অথবা ফ্রিজ অথবা টেলিভিশনের ক্ষেত্রে আমাদের অটো ট্রান্সফরমার গুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যে প্র্যাকটিক্যালটা করেছি তার আমরা আউটপুটটা মেজার করে দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা এসেছে কিনা। আমরা 220 ভোল্ট ইনপুট রেখেছি, তার পাশাপাশি সেকেন্ডারিতে আমরা কয়েকটা ভোল্টেজ পাওয়ার জন্য আমরা নির্দিষ্ট পরিমাণ টার্নের পরে আমরা সেখান থেকে একটা পয়েন্ট বের করছি। এখন দেখবো আমরা সেই আউটপুট গুলো পাই কিনা। প্রথমে আমরা প্রাইমারিতে 220 ভোল্ট দিছি, আমাদের অলমোস্ট 221 দেখাচ্ছে। এবং সেকেন্ডারিতে অটো ট্রান্সফরমার সেকেন্ডারিতে আমরা কিছু ভোল্টেজ ভাগ করেছি। প্রথমে নিয়েছি 110 ভোল্ট, সেকেন্ড 140 ভোল্ট, দেন হচ্ছে 170 ভোল্টেজ, 220 ভোল্টেজ, 251 ভোল্টেজ, এবং ম্যাক্সিমাম আছে আমাদের 315 ভোল্টেজ। আমাদের চাহিদা অনুযায়ী আমরা ভোল্টেজ আরো কম বেশি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।